রহমান রহিম। আজকে আমরা সিসিএন এর সপ্তম ক্লাসে অংশগ্রহণ করছি। আজকে আমরা একটু আমাদের সিলেবাসের যে চ্যাপ্টার ওয়াইজ আগাচ্ছিলাম, আমরা একটু আজকে আইপি নিয়ে আবার একটু পড়াশোনা করব। নর্মাল ডিফল্ট আইপি নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, যে ডিফল্ট আমাদের ক্লাসিফিকেশন দেখছিলাম, যে IPv4 এর আইপির ক্লাসিফিকেশন ক্লাস এ থেকে ই পর্যন্ত, এবং রেঞ্জও আমরা দেখছিলাম যে কত থেকে কত আর কি। হ্যাঁ, তো এইখানে আমরা আমরা প্রথমের ক্লাসে অথবা দ্বিতীয় ক্লাসে আমরা আইপি নিয়ে কথা বলছিলাম, যে আইপিভি ফোর আইপি হচ্ছে 32 বিটস, এবং এটা ডটেড ডেসিমাল ফরম্যাটে লেখা হয়। এবং IPv4 এর একটা আইপি এই ফরম্যাটে লেখা হয়, যে এখানে একটা ডেসিমাল ভ্যালু, তারপরে ডট, তারপরে ডেসিমাল ভ্যালু, তারপরে ডট, ডেসিমাল ভ্যালু, ডট, তারপরে হচ্ছে ডেসিমাল ভ্যালু। তার মানে হচ্ছে ডট হচ্ছে এখানে সেপারেটর, 4টা ফিল্ড থাকে, এবং প্রতিটা ফিল্ডই হচ্ছে কত করে বিট? 8টা করে বিট থাকে। 8টা করে যদি বিট থাকে, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখছিলাম যে IPv4 এর যে আইপিটা, এই IPv4 এর আইপির রেঞ্জটা হবে প্রতিটা ফিল্ডে 0 থেকে 255। 0 থেকে 255। এখানে আমরা তারপরে IPv4 এর একটা ক্লাসিফিকেশন দেখছিলাম, যে IPv4 এর টোটাল আইপিটাকে আমরা হচ্ছে 5টা ভাগে ভাগ করতে পারি, ক্লাস এ থেকে ক্লাস ই। তো এখানে আমরা যখন প্রোডাকশনে ব্যবহার করি, তাহলে ক্লাস এ থেকে সি পর্যন্ত আম, যে ক্লাসিফিকেশনটা এখানে দেওয়া আছে, এই ক্লাসিফিকেশনটা আমরা হচ্ছে প্রোডাকশনে ব্যবহার করে থাকি আর কি। হ্যাঁ, আচ্ছা, এ বি সি, এবং এখানে রেঞ্জ আমরা বলছিলাম ক্লাস এ যদি হয় তাহলে 1 থেকে 126, বি হলে 128 থেকে 191, এবং সি হলে 192 থেকে 223। এটা যদি ফার্স্ট অক্টেটের এই রেঞ্জ হয়, তাহলে সেটা ক্লাস রেসপেক্টিভলি ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এর আইপি অ্যাড্রেস হবে। হুম, লিঙ্ক লোকাল কি করতে লিখছিলাম ভাইয়া? লিংক লোকাল আমরা লিখছিলাম যে এই রেঞ্জটা আমরা হচ্ছে IPv4 এ নরমালি যখন হচ্ছে অটোমেটিক্যালি কাউকে আইপি দেওয়া হয় আর কি। হ্যাঁ, আমার যেমন একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনটা কিসে কানেক্ট করি আমরা? ওয়াইফাই কানেক্ট করি, তাই না? এখন ওয়াইফাই যদি আইপি দিতে অক্ষম হয়, তাহলে আমার এই অ্যান্ড্রয়েড ফোনটা এই সিরিজের একটা আইপি অ্যাসাইন করে দিবে। অথবা আমি যে এখানে ওয়াইফাই কানেক্টেড, ওয়াইফাই যদি আমাকে আইপি দিতে কোনো কারণে না পারে, তাহলে আমার এই মেশিনটা এই সিরিজের একটা আইপি অ্যাসাইন করবে, যেটা দিয়ে আসলে কমিউনিকেশন হবে না। ঠিক আছে, আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই, ঠিক আছে। কমিউনিকেশন হবে না। তো এটাকে আমরা বলি হচ্ছে লিংক লোকাল IPv4 এর জন্য। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা। তারপরে হচ্ছে এখানে আমাদের যেহেতু ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি, এই 3টা ক্লাস নিয়ে পড়াশোনা আর কি। তো ক্লাস এ এর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন ছিল হচ্ছে নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা থাকবে, এবং হোস্ট বিট হচ্ছে 24টা। ক্লাস বি এর জন্য নেটওয়ার্ক বিট হচ্ছে 16টা, এবং হোস্ট বিট হচ্ছে 16টা। ক্লাস সি এর জন্য নেটওয়ার্ক বিট হচ্ছে 24টা, আর হোস্ট বিট হচ্ছে 8টা। এইভাবে এটা হচ্ছে ডিফল্ট ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। এটা ক্লাস এ, বি এবং সি এর জন্য ডিফল্ট ক্যালকুলেশন আর কি, যেটাকে আমরা বলি হচ্ছে FLSM ও বলতে পারি, যে ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং অথবা সাবনেট মাস্ক। তো একটা ক্লাস এ এর জন্য আমরা ক্যালকুলেশন করছিলাম, ক্লাস এ এর জন্য এই 5টা প্যারামিটার বের করছিলাম, যে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক কি হবে ক্লাস এ এর জন্য, ভ্যালিড আইপি অ্যাড্রেস রেঞ্জ কেমন হবে, টোটাল ভ্যালিড আইপি কতগুলো হবে। অনুরূপভাবে এখানে আমরা 3টা ক্লাসের এই ডিটেলস গুলো ফিক্স অথবা ডিফল্ট অ্যাড্রেসের রেসপেক্টে বা ক্লাসফুল অ্যাড্রেসের রেসপেক্টে আমরা এই প্যারামিটার গুলো বের করছিলাম। কিন্তু এই যে আমরা আমরা এখানে দেখতেছি যে ক্লাস এ এর ক্ষেত্রে একটা ডিফল্ট সাবনেটে এতগুলো আইপি থাকে, অনেক আইপি। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে কতগুলো আইপি থাকে? ক্লাস বি এর ক্ষেত্রে আপনার হচ্ছে 65,000 সামথিং আইপি থাকে। ক্লাস সি এর জন্য একটা সাবনেটের ভিতরে 254টা আইপি থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখানে এই যে আইপি গুলা, এই আইপি গুলোর ভিতরে আবার দুইটা ভাগ আছে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে যে প্রাইভেট আইপির রেঞ্জ, আর একটা হচ্ছে পাবলিক আইপি রেঞ্জ। যে এই যে আমাদের ক্লাস এ বি সি, এই এদের নিয়ে যদি আবার একটু বলি, তাহলে এখানে দেখব যে এই ক্লাস এবিসির ভিতরে আমাদের দুইটা রেঞ্জ আছে, একটা হচ্ছে প্রাইভেট রেঞ্জ আর একটা হচ্ছে পাবলিক রেঞ্জ। যে প্রাইভেট, PRIVATE, প্রাইভেট
যদি প্রাইভেট আগে আমরা বলে দিই যে প্রাইভেট রেঞ্জটা কি হবে? যদি ক্লাস A হয় তাহলে আমাদের প্রাইভেট রেঞ্জটা দাঁড়াবে এগুলো আমরা হ্যালো হ্যালো? বেলাল ভাই, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, সেটা হলো যে বলেন। যেমন ক্লাস সি এর ক্ষেত্রে হুম, হুম, আমরা যে বলছি যে হোস্ট বিট ৮, হুম, হুম, হ্যাঁ? হুম, হুম, তো ৮ মানে তো হলো আপনার ২৪ বিট হলো আমার নেটওয়ার্ক বিট। তো হুম, এইখানে আমরা অনেক সময় /23 করি বা 22 করি বা হুম, হুম, 21 করি। হুম, 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 তো ও সেই ক্ষেত্রে আসলে হুম। আমার তো হোস্ট বিটটা তখন আর 8 বিটে থাকছে না। না, না। তখন হচ্ছে ক্যালকুলেশন ওই যে VLSM এর ক্যালকুলেশন। হ্যাঁ? আচ্ছা, ঠিক ওই আছে, ওগুলোতে আমরা এখন যাচ্ছি আস্তে, আস্তে করে আরকি। হ্যাঁ? ঠিক আছে। হুম। আইপি অ্যাড্রেস গুলো বোঝাটা খুবই জরুরি। আচ্ছা, প্রাইভেট আইপি। এখন প্রাইভেট আইপি মানে কি? প্রাইভেট আইপি মানে হচ্ছে যে আইপি গুলো দিয়ে আমরা সরাসরি ইন্টারনেট ব্যবহার করতে পারি না আরকি, হ্যাঁ? এই প্রাইভেট আইপি আমাদের ইন্টারনেট রাউট টেবিলে বা ইন্টারনেট কানেকশনের জন্য আমরা প্রাইভেট আইপি দিয়ে সরাসরি ইন্টারনেট পাই না আরকি, হ্যাঁ? এই প্রাইভেট আইপি দিয়ে যদি আমাদের ইন্টারনেট পেতে হয়, তাহলে একটা পাবলিক আইপিতে কি করতে হয়? এই প্রাইভেট আইপিটাকে ট্রান্সলেট করতে হয়। যদি আমরা ট্রান্সলেট করি একটা প্রাইভেট আইপিকে বা মাল্টিপল প্রাইভেট আইপিকে যদি একটা পাবলিক আইপিতে ট্রান্সলেট করি, তখন আমরা ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি পাই। যদি প্রাইভেট আইপি বসাই আমি যদি ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি পাই না বা পাবো না। এজন্য এটাকে বলতেছে প্রাইভেট। মানে প্রাইভেট কথাটার অর্থ হচ্ছে যে আমার যে অর্গানাইজেশন গুলো আছে আরকি, হ্যাঁ? বাংলাদেশে গ্রামীণফোন থেকে শুরু করে যে আইএসপি বা আইএইচি যেগুলো আছে, এই অর্গানাইজেশন গুলো তাদের নিজেদের ডিভাইস গুলো মেইনটেইন করার জন্য কি করতে পারে? প্রাইভেট আইপি গুলো ব্যবহার করে ইন্টার কমিউনিকেশন করতে পারে। কিন্তু যখন ইন্টারনেটে আসবে, যখন ওই হোস্ট গুলো ইন্টারনেট ব্রাউজ করতে চাবে, তখন এই প্রাইভেট আইপি গুলোকে কিসে কনভার্ট হতে হবে? পাবলিক আইপিতে কনভার্ট হতে হবে। যদি কনভার্ট হতে পারে তাহলে সে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি পাবে, নাহলে পাবে না। তো এইজন্য IPv4 এর আইপি গুলোকে ২ ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইভেট আইপি আরেকটা হচ্ছে পাবলিক আইপি। এখন প্রাইভেট আইপি আমি কিভাবে চিনবো যে এটা হচ্ছে প্রাইভেট আইপি? যদি ক্লাস A হয় এটা নির্দিষ্ট আরকি, হ্যাঁ? মানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে যে যদি ক্লাস A হয় তাহলে আপনার প্রাইভেট আইপির রেঞ্জটা হবে 10.0.0.0 আ স্ল্যাশ 8 তাহলে স্ল্যাশ 8 মানে কিন্তু আমরা এখন বুঝি যে স্ল্যাশ 8 মানে হচ্ছে স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে এই নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক বিট। স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে এই নাম্বারটা হচ্ছে কি নেটওয়ার্ক বিট। তাহলে এই নেটওয়ার্কটা আমরা ব্যবহার করি কিসের উপরে? এই নেটওয়ার্কটা আমার আমরা একটা কোশ্চেন আছে। হ্যাঁ, এই প্রাইভেট আইপি নিয়ে হুম, এই যে গ্রামীণফোনের কথা যদি আমি বলি, হ্যাঁ, গ্রামীণফোনের ধরুন হ্যাঁ, ৮ কোটি কাস্টমার। হুম, এই ৮ হুম, কোটি কাস্টমার দেখা যাচ্ছে যে ৫ কোটি কাস্টমারই ইন্টারনেট ইউজ করে। মোবাইল হ্যাঁ, দিয়ে হোক আর ল্যাপটপ যেটা দিয়ে হোক সিম হ্যাঁ, হ্যাঁ, কানেক্ট করে। হ্যাঁ, 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 এখন মোবাইলে যে আইপিটা কানেক্ট হচ্ছে মানে হুম, যে ইউজারটা যে মোবাইল দিয়ে কানেক্ট করতেছে হুম, ইন্টারনেটে, হুম, হুম, হুম। তাহলে ওই আইপিটা কি প্রাইভেট থাকতেছে না পাবলিক আইপি হচ্ছে? পাবলিক প্রাইভেট আইপি, আইপি তাই না? না, আমি যে ওয়াইফাই কানেক্ট আমি আমারটা দিয়ে বুঝাই আরকি, হ্যাঁ? এই যে এখানে আমি আমারটা দিয়ে যদি বুঝাই তাহলে এখানে আমি হচ্ছে ওয়াইফাই এ কানেক্ট আমার আইপি আমি পাইছি কত আইপি পাইছি আমি দেখাই আপনাকে যে আমি এখানে আইপি পাইছি হচ্ছে এখানে ডিটেইলস এ যদি যাই তাহলে আমি দেখব এই যে এরকম একটা আইপি পাইছি আরকি, হ্যাঁ? যদিও এটা হচ্ছে পাবলিক আইপি রেঞ্জে 17270 না এটাও প্রাইভেট আইপি ১৭২ ১৭ এটা হচ্ছে একটা প্রাইভেট আইপি আরকি। ঠিক আছে? এই যে এটা হচ্ছে প্রাইভেট আইপি ১৭২ ১৭ ১৭ ৯১ কিন্তু আমি যদি আমার এই মেশিনের জন্য পাবলিক আইপি কোনটা ব্যবহার হচ্ছে আমি যদি এখানে জিজ্ঞাসা করি তাহলে কিন্তু সে বলে দিবে। হোয়াট ইস মাই আইপি এটা যদি দেই তাহলে সে পাবলিক আইপিটাকে নিয়ে আসতেছে। এইটা হচ্ছে আমার পাবলিক আইপি। ২১৫ ১০৩ ১২৯ ২১৫ ১১৬ এটা হচ্ছে আমার হচ্ছে কি পাবলিক আইপি। কিন্তু আমি মেশিনে যেটা ব্যবহার করতেছি এই জায়গাটায় আমার পাবলিক এইটা হচ্ছে প্রাইভেট আইপি যে ১৭২ ১৭ ১৭ ৯১ এটা প্রাইভেট আইপি আমার মেশিনে আমি ওয়াইফাই ব্যবহার করতেছি কিন্তু এই আইপিটা কনভার্ট হচ্ছে এই আইপিতে ১০৩ ১২৯ ২১৫ ১১৬ এই আইপিতে কনভার্ট হচ্ছে কনভার্ট হয়ে আমি ইন্টারনেট পাচ্ছি। তার মানে হুম প্রাইভেট আইপিটা আমি যখন ইন্টারনেটে ঢুকতেছি তখন হুম আমাকে সেটাতে হ্যাঁ আগে পাবলিক আইপিতে কনভার্ট করতেছে। কনভার্ট করতেছে রাইট এক্স্যাক্টলি এই কনভার্সনটা কি ডাইনামিক নাকি মানে এই ফিক্সড এই আইপিতে? কনভার্সনের আবার ৩ টা রুলস আছে।
একটা হচ্ছে স্ট্যাটিক কনভার্সন আছে, একটা হচ্ছে আপনি পুলের এগেইনস্টে সর্ট অফ আইপি আপনি কনভার্ট করবেন। আবার দেখা যাচ্ছে আরেকটা নিয়ম আছে যে ডাইনামিক। ঠিক আছে? মানে আচ্ছা, এই 3 টা রুল আইপিটা যে আছে। আমার কাছে যেটা অ্যাসাইন হলো, আমি যদি হুম, গ্রামীণ ফোনে যদি আবার বলি, হুম। আমি মোবাইল দিয়ে সিম দিয়ে কানেক্ট করে আমি ইন্টারনেটে ঢুকতেছি। হুম, হুম, সেক্ষেত্রে হুম। এই আইপি অ্যাসাইনমেন্টটা কি আমাকে গ্রামীণ ফোন কি আমাকে অ্যাসাইন করতেছে তাদের নিজের হ্যাঁ, হ্যাঁ, নির্দিষ্ট? হ্যাঁ, হ্যাঁ। তাদের মেকানিজম দিয়ে করতেছি এটা। তাদের একটা নেট রাউটার আছে। এটাকে নেট বলে আরকি। হ্যাঁ? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। হ্যাঁ? তাদের একটা এবং নেট সেই রাউটার ব্রাঞ্চ আছে। মানে এই হ্যাঁ, আইপির হ্যাঁ, একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে তাহলে গ্রামীণ হ্যাঁ। ফোন কিনে রাখছে এরকম কিছু নাকি যে রাইট, আন্তর্জাতিক? এক্সাক্টলি। যেমন আমি যদি এখন যাই, এই যে পাবলিক আইপিটা, এই পাবলিক আইপিটা হচ্ছে কার আরকি, হ্যাঁ? আর আমি যদি গ্রামীণ ফোনের কথাই বলি আরকি, যে এখানে আমি দিলাম হচ্ছে গ্রামীণ ফোন। GRAPHEN গ্রামীণ ফোন PHONE গ্রামীণ ফোন ASN, হ্যাঁ? গ্রামীণ ফোন সম্পর্কে আমি জানবো আরকি। গ্রামীণ ফোনের ASN হচ্ছে এইটা। ঠিক আছে? এখন এইটা গ্রামীণ ফোনের ডিটেইলসটা যদি জানতে চাই, কথার কথা যে আমি গ্রামীণ ফোনের ডিটেইলসে জানবো, আমি একটা ওয়েবসাইটে গেছি bgp.he.net তারপরে স্ল্যাশ গ্রামীণ ফোনের এস নাম্বার আরকি, হ্যাঁ? এই যে এখানে লেখা আসতেছে S24389 গ্রামীণ ফোন লিমিটেড। ঠিক আছে? এই যে গ্রামীণ ফোন কার সাথে কানেক্টেড? এটা হচ্ছে আমার গ্রামীণ ফোন। এই যে গ্রামীণ ফোন লিমিটেড, গ্রামীণ ফোন হচ্ছে কানেক্টেড হচ্ছে সামিট কমিউনিকেশন, তারপরে লেভেল 3 ক্যারিয়ার, তারপরে আমরা নেটওয়ার্ক টেকনোলজি, তারপরে ম্যাঙ্গো, তারপরে এখানে কানেক্টেড বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড বিটিটিবি আরকি, গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন আরকি, হ্যাঁ? তো এই যে গ্রামীণ ফোনের যে কানেক্টিভিটি বিভিন্ন আউটওয়ার্ল্ড এর সাথে, এখানে লোকাল যে কোম্পানিগুলো কানেক্টেড বা একক ওই কোম্পানিগুলো দেখা যাচ্ছে আউটওয়ার্ল্ড বিশ্বের অন্যান্য ইয়ার সাথে কানেক্টেড, যেমন হারিকেন ইলেকট্রিক, এটা হচ্ছে সিঙ্গাপুরে, হ্যাঁ? তারপরে হচ্ছে টেলিকম ইটালিয়া, ইটালিতে, তারপরে হচ্ছে এটা কি সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন, এটা সিঙ্গাপুরে, এটা হচ্ছে কোথায় এনটিটি, এটা আমেরিকাতে, হ্যাঁ? তারপরে হচ্ছে এটা কোথায় কোজেন্ট এটা আমেরিকাতে আছে, ইউএসএ আছে, মূল অরিজিন হচ্ছে ইউএসএ, টাটা কমিউনিকেশন এটা হচ্ছে ইউএসএ, হ্যাঁ? এই যে বহির্বিশ্বের সাথে এই গ্রামীণ ফোন কিন্তু কোনো না কোনোভাবে কানেক্টেড। এখন এই যে গ্রামীণ ফোন তারও কিন্তু কি আছে? একটা আইপি রেঞ্জ আছে। এটা কিভাবে জানবো আমি? প্রিফিক্স V4 এই যে, এই যে এই এই যে এখানে যে ব্লকগুলো দেখাচ্ছে গ্রামীণ ফোনের, এগুলো সবই হচ্ছে গ্রামীণ ফোনের কি আইপি? পাবলিক আইপি। ঠিক আছে? এই যে ৩৭ দিয়ে শুরু, ৩৭ দিয়ে শুরু আছে একটা ব্লক। তারপরে ১১৯ দিয়ে শুরু হচ্ছে একটা ব্লক। ১২৩ দিয়ে যদি শুরু হচ্ছে একটা ব্লক, ২০২ দিয়ে শুরু হইছে আরেকটা ব্লক। আপনি যদি গ্রামীণ ফোনে এখন কানেক্টেড থাকেন, তাহলে দেখবেন হোয়াট ইস মাই আইপি দিলে এই ব্লকের কোনো একটা আইপি আপনাকে দেখাবে। ঠিক আছে? এই ব্লকের কোনো একটা আইপি আপনাকে দেখাবে যে আপনি গ্রামীণ ফোনের এই আইপিটা ব্যবহার করতেছেন। ঠিক আছে? আমি যদি আপনাকে একটু আরো সহজ করে দিতে চাই, তাহলে আমার কাছে একটা মডেম আছে। আমি মডেমে কানেক্ট করতেছি। হয়তোবা মডেমে কানেক্ট করতে গেলে আপনারা হয়তোবা ডিসকানেক্ট হইতে পারেন। জাস্ট বোঝানোর জন্য উম জিনিসটা যে আইপি গুলো আ আপনাকে যে আইপিটা দেয়া হচ্ছে আরকি, হ্যাঁ? মডেম দিয়ে কানেক্ট হচ্ছে গ্রামীণ ফোনে, অথবা হচ্ছে আমি যেভাবে কানেক্ট হই, গ্রামীণ ফোনের ওয়াইফাই দিয়ে কানেক্ট হই। আমাকে কিন্তু সে একটা প্রাইভেট আইপি অ্যাসাইন করতেছে। ঠিক আছে? আবার কোনো ইউজারের রিকোয়ারমেন্ট থাকে যে, "না ভাই তুমি হচ্ছে আমাকে পাবলিক আইপি অ্যাসাইন করো।" কারণ কেন রিকোয়ারমেন্ট থাকে? কারণ হচ্ছে সে হচ্ছে একটা সার্ভার চালাচ্ছে, হ্যাঁ? সার্ভারের কিছু কনটেন্ট আমি বাইরে থেকে ওটা অ্যাক্সেস করব। তাহলে তো ওটা প্রাইভেট আইপি হইলে হবে না। প্রাইভেট আইপি হলে কি হবে? গ্রামীণ ফোনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। ওইটার বাইরে যদি এসে কেউ পেতে চায়, তাহলে ওইটা কিন্তু আবার পাবে না। ঠিক আছে? তাহলে এখন এই যে আমি গ্রামীণ ফোনের এখানে একটা সিম কানেক্ট করা আছে। এখানে নেটওয়ার্ক মনে হয় পাচ্ছে না। কানেক্ট আচ্ছা, আমার মোবাইল থেকে যেটা কানেক্ট করার পরে যেটা পাইছি, এটা হ্যাঁ, ১১৯ দিতে হইছে আরকি, হ্যাঁ? ১১৯ ১১৯। হ্যাঁ, হ্যাঁ। এই যে এই ব্লকের আরকি। সহজ কথা হচ্ছে যে গ্রামীণ ফোনের এই ৩৭ দিয়ে শুরু হবে, অথবা এই যে ১১৯ দিয়ে শুরু হবে একটা ব্লক। ১১৯ দিয়ে, তাই না? তাহলে ১১৯, ৩০, তাই না? ১১৯, ৩০, ৩৮, ২১৩। হ্যাঁ, এই যে এই ব্লকের ভিতরে ৩৮ মানে এই যে এইটা। এই ব্লক থেকে আপনাকে আইপি অ্যাসাইন করা হইছে এই যে ১১৯ ৩০ ৩৮.0/24 গ্রামীণ ফোন লিমিটেড। ঠিক আছে? কোথায় এটা? বাংলাদেশ। এই আইপি যেটা আমাকে অ্যাসাইন করছে এটা কি আমাকে হ্যাঁ।
সবসময় কি আমার জন্য এটা ফিক্স থাকবে? না, না, না। এটা নাকি সবসময় এটা চেঞ্জ হবে? এটা সবসময় ফিক্স থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে হচ্ছে ওদের নেট পলিসির উপরে। ওই যে অ্যাড্রেস কনভার্সন এর পলিসির উপরে। এখন এই পলিসি যদি তাদের ডায়নামিক হয় তাহলে চেঞ্জ হবে টাইম টু টাইম। ঠিক আছে? এই পলিসি যদি তাদের এখানে হ্যাঁ, ওদের নেট ডিসকানেক্ট করে দিলেও অনেক সময় আইপি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ডিসকানেক্ট করে কানেক্ট করলে আইপি চেঞ্জ না হয়ে সেটা যায়। তারপরে কারো ওইটাই বললাম যে এটা ডিপেন্ড করবে তাদের নেটের পলিসির উপরে। জি, হ্যাঁ, তাদের নেটের পলিসি মানে এই যে অ্যাড্রেস কনভার্সন এর যে পলিসি তারা রেডি করছে কোন একটা রাউটারে, ওই রাউটারে বা মাল্টিপল রাউটারে, তো এদের অ্যাড্রেস কনভার্সন এর পলিসির উপরে ডিপেন্ড করবে যে আপনার আইপিটা পুনরায় কানেক্ট করলে চেঞ্জ হবে, না হচ্ছে অন্য লোকেশনে গিয়ে কানেক্ট করলে আরেকটা পাবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে তাদের পলিসির উপরে। ঠিক আছে? কারণ প্রতি অর্গানাইজেশনেরই নিজস্ব কিছু নিয়ম নীতি বা পলিসি থাকে, ওইটার উপরেই ডিপেন্ড করে আরকি সবকিছু। ক্লিয়ার? এই সফটওয়্যার থেকে কি জানা হয়ে আছে গ্রামীণ ফোনের আন্ডারে কতগুলো আইপি মানে হ্যাঁ, সেট এই করা যে, এই আছে? যে, এই যে, এই যে, পুরো এখানে দিয়ে দিছে তো। ৩৭ এই যে এগুলো সব /24 মানে কি? এখানে কতগুলো আইপি থাকবে? ২৫৬ টা, ২ টা আমরা ব্যবহার করতে পারব না। ২০০ ২ টা গ্রামীণ ফোনে ৫৪ করে। যতগুলো আইপি আছে এখানে আছে। সব পুরো ব্লকই এখানে দেওয়া আছে। যত আইপি আছে বা গ্রামীণ ফোনে সব আইপি এখানে। সবই এখানে সবগুলো ওই যে /24 হিসেবে একটা করে দেওয়া আছে। এখন আপনি সবগুলো /24 ক্যালকুলেট করে ওই ২৫৪ দিয়ে গুণ করে দেখবেন যে কতগুলো আইপি হইলো তাহলে। তাহলে বের হয়ে গেল। বুঝতে পারছি। ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রাইভেট আইপি বলতেছিলাম যে প্রাইভেট আইপিটা হচ্ছে কিন্তু লোকাল। আমি ওয়াইফাই থেকেও দেখাইলাম আপনাদেরকে। প্রাইভেট আইপি মানে হচ্ছে লোকাল। ঠিক আছে? এটা ইন্টারনেটে আমি যখন কানেক্ট হব বা কানেক্ট হতে চাবো প্রাইভেট আইপি দিয়ে, তখন এই প্রাইভেট আইপিটাকে কি হতে হবে? ট্রান্সলেট হতে হবে। হ্যাঁ? ট্রান্সলেট হতে হবে কিসে ট্রান্সলেট হতে হবে? পাবলিক আইপিতে ট্রান্সলেট হতে হবে। তো আপাতত আমরা যেটা জানি যে প্রাইভেট আইপি গুলোকে চিনবো কিভাবে? যে এই আইপি গুলো হচ্ছে প্রাইভেট আইপি। তাহলে এই যে আমি এটা কিন্তু ফিক্স আরকি, হ্যাঁ? যে যদি ক্লাস A হয় তাহলে প্রাইভেট আইপির রেঞ্জটা হবে 10.0.0.0/8 এটা হচ্ছে প্রাইভেট আইপির রেঞ্জ যদি ক্লাস A হয়। আচ্ছা, যদি ক্লাস B হয় তাহলে প্রাইভেট আইপির রেঞ্জটা কত হবে তাহলে? 172.16.0.0/12 ঠিক আছে? /12 /12 মানে কি 12 বিট হচ্ছে নেটওয়ার্কে। কিন্তু এখানে দেখেন এখানে ডিফল্ট ক্যালকুলেশন কিন্তু এরকম ছিল না আরকি, হ্যাঁ? ডিফল্ট ক্যালকুলেশন ভিন্ন। তাহলে একটা কাজ করি এই জিনিসটা আমরা একটু বাদই দিয়ে দিই। কনফিউশন যাতে arise না হয় আরকি, হ্যাঁ? আচ্ছা, যদি ক্লাস B হয় তাহলে প্রাইভেট আইপির ব্লকটা হচ্ছে এইটা। ঠিক আছে? /12 আর যদি ক্লাস C হয় তাহলে আমাদের রেঞ্জটা দাঁড়াবে 192.168.0.0 স্ল্যাশ হচ্ছে কত? 60 যদি ভাই ক্লাস C হয় ক্লাস হুম, ক্লাস বি এর যে হুম, ডিফল্ট সাবনেট সেটা হ্যাঁ, তো জানতাম 16 হুম। কিন্তু তাহলে এটা যদি আমি ডিফল্ট সাবনেট নিয়ে কথা বলতেছি না। ডিফল্ট সাবনেট নিয়ে কিন্তু কথা বলা শেষ আমার, হ্যাঁ? আচ্ছা আমি সেটাই আমি সেটাই হচ্ছে বলতেছি মানে আমরা প্রাইভেট কি রেঞ্জ নিয়ে কথা কমাইতেও বলছি। পারবো? এটা হচ্ছে প্রাইভেট রেঞ্জ। হ্যাঁ, আমরা কমাইতেও পারবো। যখন আমরা হচ্ছে VLSM এর কনসিডারেশন এ কথা বলবো, তখন কিভাবে কমাইতে হবে বা কমাতে পারবো কিনা সব আমরা জানতে পারবো আরকি, হ্যাঁ? আচ্ছা আমি এটাই হ্যাঁ, বলছিলাম। আপাতত আমরা যেটা মনে রাখবো এইটা হচ্ছে এই যে এখানে যে ব্লকগুলো লেখা হইছে ক্লাস A, B, C এর রেসপেক্ট এ এই আইপি গুলো হচ্ছে প্রাইভেট আইপি। ঠিক আছে? এই আইপি গুলো থেকে আমরা সরাসরি ইন্টারনেটে কানেক্ট হতে পারবো না। কিভাবে কানেক্ট হতে পারবো? এই আইপি গুলো যদি পাবলিক আইপিতে ট্রান্সলেট হয় তাহলে আমরা কানেক্ট হতে পারবো। তাহলে এই আইপি গুলো বাদে সব আইপি কি? পাবলিক আইপি। এখানে তো মাত্র এখানে এই রেঞ্জটা কত? ১ থেকে ১২৬ ছিল ফার্স্ট অক্টেটে। এখানে শুধু হচ্ছে যদি ১০ দিয়ে শুরু হয় তাহলে এই শুধু হচ্ছে প্রাইভেট। বাদবাকি সবই পাবলিক। ঠিক আছে? তার মানে আমাদের পাবলিক আইপির সংখ্যাই হচ্ছে বেশি। হিউজ। ঠিক আছে? প্রাইভেট আইপি ছোট একটা রেঞ্জ দিছে প্রাইভেট আইপি যাতে প্রতিটা অর্গানাইজেশনই ব্যবহার করতে পারে। তাদের ইন্টারনাল ডিভাইস গুলো অনেক ডিভাইসকে ইন্টারনেটে কানেক্ট করতে পারে আরকি, হ্যাঁ? কারণ IPv4 এর পাবলিক আইপি রেসপেক্ট এ যদি কথা বলি আরকি, তাহলে প্রতিটা ডিভাইস একটা করে যদি পাবলিক আইপি কনসিডার করা হয়, এখন আপনার ডিভাইসের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে, তাই না? যে আপনার ধরেন এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো বা স্মার্টফোনগুলো ইন্টারনেটে কানেক্ট হচ্ছে। তাহলে এখানে কত স্মার্টফোন আছে, হ্যাঁ? প্রতিটা দেখা যাচ্ছে হিউজ
কোটি, কোটি এখানে স্মার্টফোন আছে। তারপরে ওয়াইফাই রাউটার, তারপরে হচ্ছে এখানে মনে করেন হচ্ছে কি উম আ ই ইয়া মোবাইল মোবাইল যে আরো যে মোবাইল ডিভাইস আছে যেমন হচ্ছে ট্যাব, হ্যাঁ? ল্যাপটপ, ডেস্কটপ এগুলো তো আছেই আরকি, হ্যাঁ? এগুলো দেখা যাচ্ছে যে আরো কিছু ডিভাইস আসতেছে যেগুলো হচ্ছে আইপি ক্যাপাবল। যেমন আমরা বলতেছি হচ্ছে স্মার্ট টিভি, হ্যাঁ? স্মার্ট টিভি মানে কি? এটা হচ্ছে আইপি ক্যাপাবল আরকি। ওয়াইফাই কানেক্ট হয়ে আমি YouTube দেখতেছি, এই দেখতেছি, সেই দেখতেছি, হ্যাঁ? এটা আইপি দিয়েই সে কমিউনিকেশন করতেছে। তার মানে হচ্ছে সহজ কথা যদি বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই এই পর্যায়ে ২০০০ কত ২০২১ এ আমরা যেটা দেখতেছি যে উম নাম্বার অফ ডিভাইস আইপি ডিভাইসের আইপি ক্যাপাবিলিটি বাড়তেছে। যেমন আইপি ক্যামেরা, আইপি ফোন, হ্যাঁ? সবই কিন্তু আইপি দিয়েই কমিউনিকেট করতেছে। এখন এই সবগুলোকে যদি আমি চিন্তা করি যে পাবলিক আইপিতে তাদেরকে কানেক্ট করব, তাহলে এই পাবলিক আইপির IPv4 এর যে টোটাল পাবলিক আইপি, এই আইপি মানে সম্ভব না আরকি। হ্যাঁ? AIP দিয়ে আ পৃথিবীর সকল ডিভাইসকে পাবলিক আইপি দিয়ে ইন্টারকানেক্ট করা সম্ভব না। কারণ এখানে আইপির সংখ্যা হচ্ছে কম। ঠিক আছে? আচ্ছা, এইজন্য ওরা কি করছে যে একটা প্রাইভেট রেঞ্জ উল্লেখ করে দিছে যে এই প্রাইভেট রেঞ্জে প্রতিটা অর্গানাইজেশন এই প্রাইভেট রেঞ্জ ব্যবহার করতে পারবে। যখন ইন্টারনেটে আসবে তখন শুধু সে কি করবে পাবলিক আইপিতে সে নেট হবে বা পাবলিক আইপিতে কনভার্ট হবে। তাতে করে কি হইল একই আইপি বিভিন্ন অর্গানাইজেশন এই যে এই ব্লকটা প্রতিটা অর্গানাইজেশন কি করতে পারছে? রিইউজ করতে পারছে। হ্যাঁ? একই আইপি ব্লক, এই আইপি ব্লকগুলোকে রিইউজ করতে পারছে। কেন রিইউজ করতে পারছে? কারণ এটা ইন্টারনেট রাউট টেবিলে বা ইন্টারনেট ইয়াতে ডোমেইনের ভিতরে এই আইপি গুলোর কোনো এক্সিস্টেন্স নাই। ঠিক আছে? সবই লোকালি সিগনিফিক্যান্ট। ঠিক আছে? এজন্য এটাকে বলতেছে হচ্ছে প্রাইভেট আইপি। আচ্ছা। এই ছিল হচ্ছে আমাদের প্রাইভেট আইপি নিয়ে কথা এবং পাবলিক আইপি নিয়ে কথা। ঠিক আছে? আচ্ছা। তো এই যে প্রাইভেট আইপি গুলা, এই প্রাইভেট আইপি গুলোর রেসপেক্ট এ যদি ইন্টারনেট আমি পেতে চাই, তাও আমাদের কি লাগতেছে? পাবলিক আইপি লাগতেছে। কিন্তু এই যে পাবলিক আইপি গুলো কিন্তু আমাদের বাৎসরিক একটা পেমেন্ট করতে হয়। পাবলিক আইপি গুলোর রেসপেক্ট এ আমাদের কি করতে হয়? বাৎসরিক একটা পেমেন্ট করতে হয়। ঠিক আছে? তো এই যে বাৎসরিক একটা পেমেন্ট করতে হয়, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আম একটা ভ্যালু ক্যারি করে আরকি, হ্যাঁ? তো যেহেতু একটা ভ্যালু ক্যারি করে সেহেতু আমি আ আইপি অ্যাসাইন করব বা আমাদের আইপি প্ল্যান এই জিনিসগুলো একটু কি হতে হবে? স্মার্ট হতে হবে, হ্যাঁ? স্মার্ট হতে হবে। এজন্য আমাদের সাবনেটিং এবং হচ্ছে ভিএলএসএম। আইপি গুলোকে আমার যতটুকু দরকার, হ্যাঁ? আইপি হচ্ছে আমার নেটওয়ার্কের রেসপেক্ট এ যতটুকু দরকার, অতটুকু অনুযায়ী আমি হচ্ছে আইপি প্ল্যান ডিজাইন করব আরকি, হ্যাঁ? এই যে আইপি প্ল্যান ডিজাইনের কথা বললাম আরকি, হ্যাঁ? যে আমার নেটওয়ার্কে যতগুলো হোস্ট আছে বা যতগুলো আইপি দরকার, ওই অনুযায়ী হচ্ছে আমাদের নেটওয়ার্কের আইপি প্ল্যানটা আমরা ডিজাইন করব। তো এই ডিজাইন করতে গেলে আমাদের যে পদ্ধতি বা আমাদের যে টেকনিক গুলো লাগবে সেই টেকনিক গুলোর একটা হচ্ছে কি সাবনেটিং আর একটা হচ্ছে কি ভিএলএসএম। একটা হচ্ছে সাবনেটিং আর একটা হচ্ছে ভিএলএসএম। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবনেটিং। তো এখানে প্রথমে আমরা সাবনেটিং ইতে আসতেছি। আমাদের প্রথম টপিকস হচ্ছে কি সাবনেটিং, সাবনেট টিআইএনজি সাবনেটিং। তো এই সাবনেটিং এ যদি আমি যেকোনো একটা ক্লাস আমি যদি চুজ করি, যে লাইক মনে করেন আমি ক্লাস বি চুজ করলাম। ক্লাস বির এই ব্লকটাই চুজ করলাম যে 172.16.0.0 0.0.0.0/12 এটাকে আমরা চুজ করলাম আরকি, হ্যাঁ? সাবনেটিং এর কথা। এই ব্লকটা মনে করেন আমার এই যে এখানে যে নেটওয়ার্কটা আছে, হ্যাঁ? এখানে যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা হচ্ছে আমরা এই ব্লক থেকে আমরা আইপি অ্যাসাইন করব। এই ব্লক থেকে কি করব আমরা? আইপি অ্যাসাইন করব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা। যখন আমরা সাবনেটিং করব তখন এটা একটু খেয়াল করবেন আরকি, হ্যাঁ? যখন আমরা সাবনেটিং করব তখন আমাদের নেটওয়ার্কে যেটা দেখতে হয় যে আমার নাম্বার অফ নেটওয়ার্ক কতগুলো লাগবে। কতগুলো নেটওয়ার্ক আমাদের এখানে প্রয়োজন। তাহলে আমাদের এখানে আমরা গত ক্লাসে দেখছিলাম যে এখানে হচ্ছে আমাদের এই LAN নেটওয়ার্কে আমরা কয়টা নেটওয়ার্ক ব্যবহার করছি? ৩ টা নেটওয়ার্ক ব্যবহার করছি, হ্যাঁ? ৩ টা নেটওয়ার্ক ব্যবহার করছি। তারপরে হচ্ছে আমাদের এইখানে কতগুলো নেটওয়ার্ক ব্যবহার করছি? এখানে একটা নেটওয়ার্ক এবং এই LAN এ হচ্ছে একটা নেটওয়ার্ক। তাহলে কতগুলো হলো? ১ টা, ২ টা আর এখানে হচ্ছে কয়টা?
3টা। তাহলে 3 আর 2 হচ্ছে 5টা। টোটাল হচ্ছে 5টা নেটওয়ার্ক আমার দরকার। তাহলে আমার এটা হচ্ছে আমার টোটাল সাবনেট। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের টোটাল সাবনেট। আপনার সিস্টেম আপনার বস আপনাকে বলল তোমার সাবনেট হচ্ছে এইটা। তুমি এখন এখানে তোমার নেটওয়ার্ক লাগবে হচ্ছে 5টা। তো এইটাকে তুমি কি করবা? সাবনেটিং করে 5টা ভাগে ভাগ করে তুমি হচ্ছে আইপি গুলো এখানে অ্যাসাইন করবা। অ্যাসাইন করে আ আ নোড টু মানে পিসি টু পিসি বা সার্ভার টু সার্ভার কমিউনিকেশন হচ্ছে কিনা এটা কনফার্ম করে দিবা। ঠিক আছে? এটা কনফার্ম করে দিবা। এইটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে? তাহলে সাবনেটিং করতে হলে আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে কি জানতে হবে আপনার স্টেপ 1 আপনার কতগুলো নেটওয়ার্ক লাগবে সেটা টপোলজি দেখে কি কোথায় থেকে আমি এটা পাইলাম আপনাকে একটা টপোলজি দেওয়া হবে অথবা আপনি একটা টপোলজি রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কি করবেন ডিজাইন করবেন তো এই টপোলজি রেসপেক্টে আমার এখানে দেখলাম ফাউন্ড ফাউন্ড টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক নেটওয়ার্ক NWRKS টোটাল নাম্বার অফ নেটওয়ার্কস এখন আপনি মনে করতেছেন যে এখানে আজকে হচ্ছে আমাদের টোটাল 5টা নেটওয়ার্ক তো ভবিষ্যতের কথা যদি চিন্তা করি 5টার জায়গায় এখানে নেটওয়ার্ক হচ্ছে কয়টা হতে পারে 10টাও হতে পারে ঠিক আছে 5টার জায়গায় এখানে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি যদি তাহলে কয়টা হতে পারে 10টাও হতে পারে ঠিক আছে এখন 5টা নেটওয়ার্কের রেসপেক্টে আমি না করে আমি চিন্তা করলাম যে না আমি তাহলে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক চিন্তা করি হচ্ছে 10টা এটাও করতে পারি কোনটা করব বলেন কারেন্ট রিকোয়ারমেন্টের রেসপেক্টে করব না ডাবল ফিউচার রিকোয়ারমেন্টের রেসপেক্টে এটারটাই ক্লিয়ার করি। হ্যাঁ ফিউচারটাই করি তাহলে হ্যাঁ ফিউচার রিকোয়ারমেন্ট কনসিডার করে করি এখন 5টা নেটওয়ার্ক ভবিষ্যতে মনে করি যে আরো 5টা নেটওয়ার্ক যোগ হবে তাহলে টোটাল হবে হচ্ছে 10টা নেটওয়ার্ক তাহলে ফাউন্ড টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক তাহলে এখানে আমি রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত সেটা হচ্ছে রেজাল্ট হচ্ছে আমাদের 10টা নেটওয়ার্ক হ্যাঁ নাম্বার হচ্ছে কি 10 আচ্ছা তাহলে এখন 10টা নেটওয়ার্ক আমাদের প্রয়োজন 10টা নেটওয়ার্ক যদি প্রয়োজন হয় আমাদের এখন নেটওয়ার্ক আছে কয়টা একটা তাহলে একটা থেকে আমাকে 10টা মানে একটাকে 10টাতে ভাগ করতে হবে আর কি হ্যাঁ একটা লাঠি আছে লাঠিটাকে বললো যে তুমি 10 ভাগে ভাগ করো আর কি তাহলে ওই লাঠিটাকে কি করতে হবে 10 ভাগে ভাগ করতে হবে যেমন আপনাকে বললো যে এখানে হচ্ছে 10 টাকার নোট তুমি হচ্ছে 10 জনকে 1 টাকা করে দাও 1 টাকা করে দাও তাহলে আমাকে কি করতে হবে 10 টাকা হচ্ছে 1 টাকাতে রূপান্তরিত করতে হবে মানে ভাঙাইতে হবে ভাঙাই কি করতে হবে 1 টাকা করে সবাইকে 10 জনকে 1 টাকা করে আমাকে দিয়ে দিতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি হ্যাঁ তাহলে সাবনেটিং মানে হচ্ছে ভাগ করা মানে ডিভাইড করা আইপিটাকে মানে যতগুলো নেটওয়ার্ক লাগবে নেটওয়ার্ক প্রয়োজন হবে ওই অনুযায়ী এটাকে ডিভাইড করা আচ্ছা এখন ধরেন 10টা যদি আপনার নেটওয়ার্ক লাগে বা প্রয়োজন হয় তাহলে এই সাবনেটটাকে আপনি কিভাবে ডিভাইড করবেন এটার এটার রুলসটা আমাকে একটু জানতে হবে ঠিক আছে এটার রুলসটা আমাকে একটু জানতে হবে তাহলে আমি চলে আসি ক্লাস বি নিয়ে কথা বলছিলাম তো ক্লাস বি এর এখানে আমি আম, এই যে ফরম্যাটটা এই ফরম্যাটটা আমি একটু কপি করব এই ফরম্যাটটা হ্যাঁ এই ফরম্যাটটা কপি করব বোঝানোর জন্য যে এই স্টেপে খেয়াল করেন আমার এখানে /12 মানে কি এখানে অলরেডি বলে দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে যে হোস্ট বিট নেটওয়ার্ক বিট হচ্ছে কতগুলো এন দিয়ে আমি বললাম নেটওয়ার্ক বিট কতগুলো 12টা হ্যাঁ তাহলে এখানে হোস্ট বিট কতগুলো হোস্ট বিট হচ্ছে 12টা তাহলে 32-এর ভিতরে 12 বাদ দিলে থাকে হচ্ছে 20 তাহলে এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে 12টা এবং হোস্ট বিট হচ্ছে কত 20টা তাহলে এই যে সাবনেটটা আমাকে দেয়া হইলো এখানে নেটওয়ার্ক বিট আছে হচ্ছে কতগুলো 12টা আর এইখানে যখন আমি লিখছি এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে কত 16টা 8 8 16 তাহলে এখানে 16 জায়গায় হয়ে যাবে হচ্ছে কত 12 তাহলে 12 যদি হয় তাহলে এই জায়গাটায় n এর জায়গায় হয়ে যাবে আমাদের কি এস তাহলে কি 12টা হইলো না দেখেন তো 3 4 12 তাহলে এটার সাথে ম্যাচ করতেছে কিনা 12টা নেটওয়ার্ক বিট বাদ বাকি সবগুলো হচ্ছে হোস্ট বিট এই লাইনটা তো আমরা লিখতে পারি হ্যাঁ এই 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 এটার কনসিডারেশনে লিখতে পারি জি ভাইয়া লেখা যাবে। লেখা যাবে তো ওনারা বলে দিছে যে এটা এই নেটওয়ার্ক যেহেতু আপনার বলে দিছে তাহলে এখানে কত প্রথমের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 172 তাহলে প্রথমেরটা হচ্ছে 172 দিয়ে দিলাম তারপর এটা কত 16 দিয়ে দিলাম আচ্ছা 16 দিয়ে দিলাম তাহলে এইখানে আমরা
এইখান থেকে কি করব যে নেটওয়ার্ক বিট হচ্ছে আমার ধরেন হচ্ছে কয়টা লাগবে 10টা, তাই না? নেটওয়ার্ক লাগবে হচ্ছে 10টা। এখন নেটওয়ার্ক লাগে আমার প্রয়োজন যদি 10টা হয়, তাহলে এখানে এটাকে যদি আমরা সাবনেটিং করতে চাই, ঠিক আছে? সাবনেটিং যদি করতে চাই, তাহলে আমাদের এই 12 তো হচ্ছে /12 হচ্ছে একটা নেটওয়ার্ক, হ্যাঁ? তাহলে এখানে আমাদের 10 এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য আমাদের একটা রুলস ফলো করতে হবে আরকি, হ্যাঁ? রুলসটা কি? রুলসটা হচ্ছে আমার রিকোয়ার্ড নেটওয়ার্ক হচ্ছে 10টা। এটার জন্য আমাদের নেটওয়ার্ক বিট লাগবে। এখানে হোস্ট বিট থেকে কতগুলো বিট আমার নেটওয়ার্কে নিলে এই 10টা নেটওয়ার্ক আমি ফিল আপ করতে পারবো। ঠিক আছে? তাহলে এটা রুলস হচ্ছে 2 পাওয়ার আমাদের রিকোয়ার্ড কতগুলা? 10টা, তাই না? তাহলে 2 পাওয়ার n, 2 পাওয়ার n, nটাও একটু উপরে যেত আরকি। যাই হোক আমি এইভাবে বুঝাই আরকি। এটা মানে পাওয়ার আরকি বুঝে নিয়েন আরকি, হ্যাঁ? 2 পাওয়ার n, 2 পাওয়ার n এইটা সমান হতে হবে হচ্ছে 10, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু কত হতে হবে? যদি 10 এর ইকুইভ্যালেন্ট হতে হয়? is equal to, is greater than or equal, এটা লিখি, তাহলে এটা ভালো বোঝাবে। is greater than equal হচ্ছে 10, তাহলে এই কন্ডিশনটা কখন মানে n এর ভ্যালু কতর জন্য সত্য হবে? 4 4। এখন n এর ভ্যালু যদি আমরা এখানে দেই 4, তাহলে 2 পাওয়ার 4 হচ্ছে 16, যদি 3 দেই তাহলে কি হবে? যদি 3 দেই 3 দেই তাহলে এইট হবে তো, হ্যাঁ, এইট হলে তো 10 কম হচ্ছে। হ্যাঁ 10 এর কম হচ্ছে, তাহলে এখানে 3 দিলে হবে না, যে 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8। এই পাওয়ারের ক্যালকুলেশন কিন্তু আমরা জানি যে 2 পাওয়ার 0 মানে 1, 2 পাওয়ার 2 মানে 4, 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8, হ্যাঁ? 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। এগুলো কিন্তু জানতে হবে আরকি, হ্যাঁ? এগুলো না জানলে হবে না। আচ্ছা 2 পাওয়ার 4, তাহলে 2 পাওয়ার 4 ইকুয়াল টু 2 পাওয়ার 4 মানে 4 টা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। ঠিক আছে, কি বললাম? n এর মিনিমাম ভ্যালু। n এর মিনিমাম ভ্যালু হচ্ছে 4। মিনিমাম ভ্যালু যদি 4 হয়, তাহলেই আমি 10টা নেটওয়ার্ক এই একটা নেটওয়ার্ক থেকে 10টা নেটওয়ার্কে ভাগ করতে পারবো। 10টা নেটওয়ার্কে ডিভাইড করতে পারবো। ঠিক আছে? 10টা নেটওয়ার্কে কি করতে পারবো? ডিভাইড করতে পারবো। আচ্ছা। ভালো কথা। তাহলে এইখানে যে ক্যালকুলেশন আসতেছে, তাহলে ফার্স্টে এটা ছিল। তো এই 4 টা হোস্টকে আমাকে কি হিসেবে কনভার্ট করতে হচ্ছে? নেটওয়ার্ক বিট হিসেবে এখন কনভার্ট করতে হচ্ছে। কেন? আমি সাবনেটিং করব এজন্য। তাহলে এই পর্যন্ত যদি আমি আসি, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 8, 16। তাহলে আগে ছিল হচ্ছে কত? 12। আগে কত ছিল? /12। এখন কত হয়ে গেল? /16। 8 আর 8 16 /16 কেন হইলো? কারণ 4 টা বিট আমার নেটওয়ার্কে মানে 4 টা হোস্ট বিটকে আমাকে নেটওয়ার্কে কনভার্ট করতে হয়েছে। এই 4 টা বিটকে আমরা বলবো হচ্ছে সাবনেটিং বিট। এই 4 টা বিটকে কি বিট বলবো? সাবনেটিং বিট। তাহলে এই যে 4 টা সাবনেটিং বিট, এই 4 টা সাবনেটিং বিটের রেসপেক্টে আমি কতগুলো নেটওয়ার্ক পাবো? 16 টা নেটওয়ার্ক পাবো। ঠিক আছে? এই 4 টা সাবনেটিং বিটের রেসপেক্টে আমি নেটওয়ার্ক পাবো হচ্ছে 16 টা। কিভাবে পাবো 16 টা? এইবার আমরা আসি তার পরের লাইনে। তো প্রথমের যে 8 টা বিট, এই 8 টা বিট আমাকে এখানে ফিক্স বলা আছে যে এটা হচ্ছে 172। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা আবার একটু কপি করি বোঝানোর জন্য, যে এখানে এই প্রথমের 4 টা সমান হচ্ছে 16, এটা বলা আছে। কিন্তু এই পরের যে 4 টা, এই 4 টা আমি এখন ডিফাইন করব। প্রথমের এটা ভ্যালু হতে পারে কি বাইনারিতে 000। এটা ফার্স্ট কম্বিনেশন। ঠিক আছে? এটা হচ্ছে কি? ফার্স্ট কম্বিনেশন। পরের কম্বিনেশন কি হবে? সেকেন্ড কম্বিনেশন কি হবে? এই জায়গাটাই 1 হবে। ঠিক আছে? এই জায়গাটায় 1 হবে। তাহলে এটাকে আমরা এখন আপাতত ভ্যানিশ করে দিই। আমরা তো বুঝতেইছি যে এবার হচ্ছে তার পরের কম্বিনেশন কত হবে? 0 0 0 0 1, তারপরে কি? এটা হবে কি? 1 0। ঠিক আছে? তাহলে এখানে কি আসলো? 0 0 0 1 1 0, তারপরেরটা আসবে কত বাইনারিতে যদি ক্যালকুলেশন করি? তাহলে আসবে 1 1। এইভাবে কতগুলো হবে? 16 টা হবে। তাহলে যে 2 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16, 16 টা। এখন এইখানে যেটা 0 0, এটা ইকুইভ্যালেন্ট যদি আমি সাবনেটটা লিখি, যে সাবনেটটা কত হবে? তাহলে এই এতটুকু সমান হচ্ছে 172, এটা বলা আছে। লিখলাম। আর এইটা সমান বলা আছে 16। তাহলে 16 আর
এটা হচ্ছে কত 0, তাহলে এখানে 16ই থাকতেছে। তারপরে আমরা জানি নেটওয়ার্ক বিট যখন আমি লিখব তখন হোস্টটাকে কি করব 0 কনসিডার করব। আমরা যখন নেটওয়ার্ক অ্যাড্রেস, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস যখন ক্যালকুলেশন করছি বলছিলাম n ইকুয়াল টু গিভেন আর h ইকুয়াল টু হচ্ছে 0, মানে হোস্ট বিট গুলোকে আমি কি করে নিব 0 কনসিডার করব। তাহলে আমি এখানে 0 কনসিডার করলাম, 0 কনসিডার করলাম, কত ব্যাক করবে 0 ব্যাক করবে। তারপরে এটা স্ল্যাশ কত হবে, স্ল্যাশ কত হবে সেটা ডিপেন্ড করবে কার উপরে, কতগুলো নেটওয়ার্ক বিট। তাহলে 8 8 16, তাহলে 16টা নেটওয়ার্ক বিট, তাহলে এটা আসলো 16। তাহলে প্রথমের নেটওয়ার্কটা আমাদের আসলো কত 172.16 আবার একটু 0.0। বলবেন? আচ্ছা বলবেন? বলবেন? হ্যাঁ আবার রিপিট করতেছি, হ্যাঁ আবার রিপিট করতেছি, হ্যাঁ আবার রিপিট করতেছি আমি। হ্যাঁ, প্রথমে আমাদের যে নেটওয়ার্কটা দেওয়া হয়েছিল সেটাতে নেটওয়ার্ক বিট ছিল হচ্ছে 12টা, সেটা আমরা এই লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যে 8 আর 4 হচ্ছে 12, হুম। তারপরের গুলো হচ্ছে হোস্ট। এখন আমাদের বলা হইলো যে তোমার 10টা নেটওয়ার্ক লাগবে, এই একটা নেটওয়ার্কে তুমি 10 ভাগে ভাগ করো, ঠিক আছে 10 ভাগে ভাগ করো। এখন আমি যখন 10 ভাগে ভাগ করতে গেলাম, যেহেতু আমাদের ক্যালকুলেশন সব হচ্ছে বাইনারিতে, হ্যাঁ, তো 10টা নেটওয়ার্ক যদি আমি পেতে চাই তাহলে রুলস হচ্ছে এটা যে 2 পাওয়ার n ইজ গ্রেটার দেন ইকুয়াল আমার রিকোয়ার্ড নাম্বার, ঠিক আছে, রিকোয়ার্ড নাম্বার হচ্ছে কত 10। তাহলে n এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে মিনিমাম যদি 4 হয় তাহলে এই কন্ডিশনটা সত্য হয়। তাহলে n এর ভ্যালু 4 মানে হচ্ছে আমাদের হোস্ট বিট থেকে 4টা বিট নেটওয়ার্কে কনভার্ট করতে হবে, কিসের জন্য সাবনেটিং এর জন্য। এই 4টা বিটকে আমরা বলতেছি সাবনেটিং বিট, সাবনেটিং বিট। তাহলে এই 4টা বিটের কম্বিনেশন কি হতে পারে, এটা যেহেতু প্রতিটাই হচ্ছে কি এক একটা বাইনারি ভ্যালু, ঠিক আছে, 0 এবং 1 এর কম্বিনেশনে এই 4টার যদি ক্যালকুলেশন আসে তাহলে আমরা 16টা কম্বিনেশন পাবো। তাহলে প্রথম কম্বিনেশন এটা হবে, চোখ বন্ধ করে সবগুলো লাইট বন্ধ, ঠিক আছে, তো এই লাইনটা ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরের কম্বিনেশন হবে হচ্ছে এটা 001, 2 to the power 0 হ্যাঁ 001, তারপরের কম্বিনেশন হবে কত 10, তারপরের কম্বিনেশন হবে হচ্ছে 0011। আপাতত আপনারা শুধু এতটুকু মনে রাখেন 00 01 10 11, এই 4টা মনে রাখেন আপাতত, বাদ বাকিগুলো মনে রাখার দরকার নাই। এখানে তো 16টা হবে আর কি। হ্যাঁ, লাস্টে কি হবে, লাস্টে একবারে লাস্টের দিকে মাঝখানে একটু তাহলে ডট ডট দিয়ে দিই, হ্যাঁ ডট 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 ডট, একবারে লাস্টেরটা আসবে হচ্ছে সবগুলো 11, তাই না, এই 4টাই 1 হবে। এই যে 16 লিখলাম, হুম 16 লিখলাম, আমি তো আসলে নেটওয়ার্ক বিট অলরেডি 12 বলে দিছি আমার এখানে। হ্যাঁ 12 বলে দিছে, করার পরে 16টা হলো, সেই হ্যাঁ জন্য কি এখানে হ্যাঁ 4টা আমি যোগ করলাম সাবনেটিং বিট, কিন্তু এটা তো নেটওয়ার্ক বিটই, তাই না, হ্যাঁ এই জন্য ঠিক আছে। 4 যোগ হয়ে গেল। আগে ছিল 12, এখন নেটওয়ার্কে চলে গেছে 4টা, এই জন্য 12 আর 4 হচ্ছে 16। ইয়েস, ঠিক আছে। ওকে, তাহলে এখন সেকেন্ড আমি যদি দ্বিতীয়টা চিন্তা করি, দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয়টা কত হবে বলেন তো। এই তিনটা, এই যে এই 4টা n সমান হচ্ছে 16 বলা আছে, হ্যাঁ এই যে 16 বলা আছে, তাহলে এই যে 001 এটা সমান কত 17 হবে। 17 হবে। কে কে বলা তো হ্যাঁ কে বুঝেন নাই এটা 17 হবে। এই যে এইটাকে যদি আমি, এই যে আমাদের যে টেবিলটা ছিল আগে, এই যে আমাদের টেবিলের যে কনভার্সনটা ছিল আর কি, উপরের দিকে যদি চলে যায়, এই যে টেবিলের কনভার্সন আর কি, হ্যাঁ, যে এই টেবিলের কনভার্সনে আমরা যদি এখানে লিখি যে এখানে এই যে এটা কপি করলাম, হ্যাঁ, কপি করে এখানে পেস্ট করলাম, প্রথমের 4টা কি বলতেছে ওটা n, হ্যাঁ, প্রথমের 4টা আমরা n দিয়ে লিখি, হ্যাঁ, প্রথমের 4টা বললাম যে এটা n, এটা হচ্ছে কি n, এটা হচ্ছে n, এটা হচ্ছে কি আমার n, তার মানে এই 4টা n সমান হচ্ছে 16, এটা দেওয়া আছে। তারপরে কি বলা আছে, এটা 0, এটা দেওয়া আছে 0, এটা দেওয়া আছে 0, আর এটা হচ্ছে 1। তাহলে এই 1টা আমি যদি উপরের দিকে চলে যাই তাহলে এই যে 2 পাওয়ার 0, 2 পাওয়ার 0 মানে কত 1, ডেসিমাল ভ্যালু, মানে লাস্টের এই ভ্যালুটা এটা অন হওয়ার অর্থ হচ্ছে কি ডেসিমাল ভ্যালু ব্যাক করবে 1।
আর এটা পরেরটা যদি 1 হইতো তাহলে ডেসিমাল ভ্যালু ব্যাক করতো 2, তারপরেরটা যদি 1 হইতো তাহলে ডেসিমাল ভ্যালু ব্যাক করতে হচ্ছে কত 4, তারপরেরটা যদি 1 হইতো তাহলে ডেসিমাল ভ্যালু ব্যাক করতে কত 8। ঠিক আছে, এই টেবিলটা কিন্তু আমার সামনে থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বলতেছি কত হবে 17। আমরা ক্যালকুলেশন করে যেটা দেখলাম এটা হচ্ছে 16, এই 4টা সমান হচ্ছে 16 আর এটা সমান হচ্ছে 1, এই 16 আর 1 হচ্ছে 17, 00/16। তাহলে এই দুইটার ভিতরে দেখেন যে কোনো একটা অক্টেটে একটা ডিফারেন্স পাচ্ছি আমরা, পাচ্ছি না? একটা অক্টেটে ডিফারেন্স পাচ্ছি না? 16 17, এখানে 16 হয়েছে, এখানে 17 হয়েছে, বাদ বাকি কিন্তু এটা 172 172 0 0 0 0, একটা অক্টেটে শুধু চেঞ্জ। তাহলে এর পরেরটা হচ্ছে আমি যদি বাইনারি ক্যালকুলেশন নাও করি আমরা বলতে পারবো এটা আছে কত হবে 18 হবে, এক করে বাড়তিছে, তাই না? তারপরেরটা কত হবে 19 হবে। ঠিক আছে, তাহলে লাস্টেরটা কত হবে? লাস্টেরটা হবে সবগুলো 1। এখন সবগুলো যদি 1 হয় তাহলে এই এই সবগুলো 1, তার মানে 1 1 1। তাহলে এখানে দেখেন কত হবে যে প্রথমের এই যে প্রথমের এই এদিক থেকে যদি আসি, এই 1 মানে হচ্ছে কত, এই 1 মানে হচ্ছে 1, তারপরেরটা যদি চিন্তা করি এই 1 মানে ডেসিমাল কত 2, তার আগের 1 যদি চিন্তা করি তাহলে এর এর মানে হচ্ছে 4, তার আগে যদি 1 চিন্তা করি এটার মানে হচ্ছে 8, তাহলে হচ্ছে 8 4 2 1, তাহলে 8 4 12, 12 আর 2 হচ্ছে কত 12 আর 2 14, আর একে হচ্ছে কত 15। ঠিক আছে, তাহলে এইটা সমান হচ্ছে আমাদের আসলো 15, আর আগে থেকে আমার এখানে ছিল হচ্ছে 16, তাহলে 15 আর 16 কত হইলো 31 হয়ে যাবে। 31। হবে, তাহলে তো এটা আপনারাই পারলেন, যেটা হবে কি 31। ঠিক আছে, এটা হচ্ছে 31। তাহলে আমাদের সাবনেটিং কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে এখানে কতগুলো নেটওয়ার্ক পাচ্ছি আমি 16টা। প্রথমে আমি 4টা লিখলাম, একবারে গিয়ে লাস্টে একটা লিখলাম। তাহলে এই যে আমাদের 16টা নেটওয়ার্ক আমরা পাইলাম, 16টা নেটওয়ার্কের ভিতরে কয়টা নেটওয়ার্ক আমার লাগবে? আপাতত 5টা নেটওয়ার্ক লাগবে, আর পরবর্তীতে আমাদের আরো 5টা নেটওয়ার্ক যখন এক্সটেন্ড করবে তখন আরো 5টা নেটওয়ার্ক লাগবে। তাহলে এখানে আমরা 5টা পরপর দিয়ে দিলাম, তাহলে 19, তারপর এটা হচ্ছে কত 20 20। তাহলে এই প্রসেসটা কি ক্লিয়ার হয়েছে কিনা? সাবনেটিং শেষ আর কি। হ্যাঁ, আমরা একটা নেটওয়ার্ক থেকে 16টা নেটওয়ার্ক হচ্ছে আলাদা আলাদা করে নিলাম। ক্লিয়ার হয়েছে? এই অংশটুকু ক্লিয়ার? ক্লিয়ার কি সবার কাছে? এটা কিন্তু ক্লিয়ার হইতে হবে ভাইয়া, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, যদি ক্লিয়ার হয়, এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পল সাবনেটিং এর জন্য। এটা হচ্ছে আমাদের সেকেন্ড এক্সাম্পলে, এটা আমরা দিছি হচ্ছে 31। তাহলে 172.31.0.0 এটা কিন্তু এখন আর 12 না, এটা হচ্ছে এখন 16। এই যে 16 মানে রেফারেন্স নেটওয়ার্ক দিছিলাম আমরা এইটা। তাহলে এই রেফারেন্স নেটওয়ার্কে আমরা হোস্ট নেটওয়ার্ক বিট পাচ্ছি হচ্ছে 16টা, আর হোস্ট বিট পাচ্ছি হচ্ছে কতগুলো 16টা। ওকে, তাহলে স্টেপ 1 এ আমাদের যেটা করতে হবে বলছিলাম, টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক আপনার কয়টা লাগবে? আমি বলছিলাম যে 10টার জন্যই করেন। হ্যাঁ, 10টার জন্যই করেন, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা একই একই ঠিকই থাকতেছে আর কি। হ্যাঁ, তাহলে n এর ভ্যালু হচ্ছে 4, 4টা বিট আমাকে নিতে হচ্ছে হোস্ট বিট থেকে। তাহলে এইখানে আমাদের যেটা হবে প্রথম থেকেই কিন্তু এটা 16 বিট। হ্যাঁ, প্রথম থেকেই কিন্তু এটা এই যে নেটওয়ার্ক বিট হচ্ছে 16 প্রথম থেকেই। প্রথম থেকে কেন বলতেছি, কারণ আমার রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে 16 বলে দেওয়া আছে। এই 16 পর্যন্ত কোনো চেঞ্জ আসবে না, এখানে যা ভ্যালু আছে তাই থাকবে। আচ্ছা, তাহলে আমাদেরকে সাবনেটিং করার জন্য পরবর্তী যে 4টা হোস্ট বিট আছে এই 4টাকে আমাকে নেটওয়ার্কে কনভার্ট করতে হবে।
ঠিক আছে? পরবর্তী 4 টাকে আমাকে কি করতে হবে? নেটওয়ার্কে কনভার্ট করতে হবে। তাহলে মূলটা কি ছিল? মূলটা যদি আমি একটু রেখে দিই বোঝার সুবিধার জন্য, মূলটাকে যদি রেখে দিই তাহলে এটা হচ্ছে আমাদের মানে মেইন ছিল আরকি। এটা মানে হচ্ছে যে এইটা। ঠিক আছে? আমি এটার পাশে লিখেই দিই। তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যে এটা মানে হচ্ছে যে এইটা। ঠিক আছে? আচ্ছা। তো এরপরে এই 4 টা বিট হচ্ছে আমার কি বিট? সাব নেটওয়ার্কিং বিট। ঠিক আছে? এখন এই সাব নেটওয়ার্কিং বিট দিয়ে আমাদের হবে ক্যালকুলেশন। এখন এই সাব নেটওয়ার্কিং বিট এইটা আমাদের এখানে কি হবে যে যেহেতু 4 টা বিট তাহলে 4 টা বিটের কয়টা কম্বিনেশন হবে? 16 টা কম্বিনেশন হবে। তাহলে এই যে 16 টা কম্বিনেশন আমি এখানে নিচে দেখাইলাম যে এই 4 টা সাবনেটিং বিট যে n তারপরে n তারপরে n তারপরে n এই যে 4 টা সাবনেটিং বিট 4 টা সাবনেটিং বিটের কম্বিনেশন হচ্ছে প্রথমে 4 টাই 0 হ্যাঁ? তারপরে হচ্ছে কি 1 হ্যাঁ? তারপরে কি? তারপরে হচ্ছে আ সরি 1 তারপরে এটা 0 তারপরে কি 0 আমরা একটা শর্টকাট ওয়েও দেখলাম। হ্যাঁ? এতগুলো বের করারও দরকার নাই আরকি। হ্যাঁ? তাহলে এই 4 টা বিটের যদি ক্যালকুলেশন চিন্তা করি, এইখানে দেখেন একটু খেয়াল করবেন। আগে যে 4 টা বিট ছিল, এই 4 টা বিট ছিল হচ্ছে ওই অক্টেটের লাস্টের 4 টা। হ্যাঁ? এটা কিন্তু এখন সব n এটা এখন আর 1 1 1 কিছু না। হুম? আচ্ছা। তাহলে এইখানে আমাদের নেটওয়ার্ক বিট হচ্ছে যে এই লাইনটাতে। তার মানে এইখানে হচ্ছে আমাদের এই যে প্রথমের যে কম্বিনেশন 0 0 0 0 যেটা আমরা বলতেছিলাম এটা হবে কি 0 0 0 0 এটা হচ্ছে আমাদের 0 0 0 1 এটা হচ্ছে কি 0 0 0 সরি 1 0 তারপরে কোনটা 0 0 1 1 আচ্ছা লাস্টেরটা আমরা আপাতত আচ্ছা এটা দরকার নেই এটা আমরা বাদই দিলাম হ্যাঁ হুম ভাই হুম এই যে প্রথমটা 0 হুম তারপর একটা 1 মানে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 হুম 2 টু দি পাওয়ার 2 হ্যাঁ লাস্ট এই 2 টু দি পাওয়ার 3 এর জন্য 1 1 ওকে হুম ঠিক আছে ঠিক আছে তার মানে হচ্ছে এখানে দেখেন আবার একটু বলতেছি এটা হচ্ছে আমাদের রেফারেন্সে বলা হয়েছিল 16টা বিট নেটওয়ার্ক 16টা বিট নেটওয়ার্কে রাখছি তাহলে 16টা বিট নেটওয়ার্কে হলে 16টা বাদ বাকি 16টা হচ্ছে হোস্টে থাকবে হোস্টে থাকলো আমাদের রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে এটা ডান এরপরে আমাকে এই রিকোয়ারমেন্ট বাই কন্ডিশনের রেসপেক্টে এন এর ভ্যালু পুনরায় আবার 4টা হোস্ট বিট নেটওয়ার্কে চলে গেল আর কি হ্যাঁ নেটওয়ার্কে চলে গেল যেটাকে আমরা সাব নেটওয়ার্কিং বিট বলতেছি এই 4টা এন এর কম্বিনেশন আমাদের কতটা হবে 16টা কম্বিনেশন হবে তাহলে আমরা এখানে বোঝানোর জন্য ডট 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 লাস্ট কম্বিনেশন হবে হচ্ছে সবগুলো 1 তাই তো না এটা না আচ্ছা এইখানে দেখেন যে এই যে জিরো এই জিরো পজিশনটা হচ্ছে কততম পজিশনে আছে টু পাওয়ার কত এটা 2 টু দি পাওয়ার 0 এই না 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 দুই এইখান দুই থেকে পাওয়ার এইট এইখান থেকে দেখেন এটা হচ্ছে টু পাওয়ার জিরো এটা হচ্ছে কত টু পাওয়ার ওয়ান এটা হচ্ছে টু সেভেন পাওয়ার টু এটা হচ্ছে কত টু পাওয়ার থ্রি 7 ঠিক আছে আর এটা হচ্ছে কি টু পাওয়ার ফোর এখন পজিশনটা কিন্তু আপনাকে ক্যালকুলেট দেখতে হবে আগে পজিশনটা ছিল হচ্ছে শেষের দিকে হ্যাঁ আর এখন এই 4টা বিটের পজিশন হচ্ছে প্রথমের দিকে তার মানে হচ্ছে যে এটা হচ্ছে 0 1 2 3 এইটা হচ্ছে আপনার কত 4 টু পাওয়ার 4 এইটা 0 মানে এই 0 মানে হচ্ছে আমি যদি এখানে আপনাদেরকে বুঝাই যে আমাদের যে এখানে যে নেটওয়ার্ক বিট আমরা লিখছি তাতে করে এইটা মানে হচ্ছে কত 16 আর এইটা মানে হচ্ছে এটা যদি 1 হয় আর কি হ্যাঁ পরেরটা যদি 1 হয় তাহলে 32 তারপরেরটা যদি 1 হয় তাহলে হচ্ছে আমাদের 64 তারপরেরটা যদি 1 হয় তাহলে হবে 128 তাহলে এইখানে যদি 1 হয় তাহলে ডেসিমাল ভ্যালু থাকবে 128 তারপরেরটা হবে 64 তারপরেরটা হবে হচ্ছে 32 তারপরেরটা হবে 16 ঠিক আছে তার মানে এটা 1 হওয়ার অর্থ হচ্ছে এটা সমান হচ্ছে 128 পরেরটা 1 হওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে 64 তারপরেরটা 1 হওয়ার অর্থ হচ্ছে 32 তারপরেরটা 1 হওয়ার অর্থ হচ্ছে 16 এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন তো সাবনেটিং এ পরে যাই এইটা কি বুঝছেন কিনা
হ্যাঁ বুঝছি। বাদবাকি বাকিরা সবাই বুঝছেন? জি ভাই। হ্যাঁ, বুঝছেন। কারণ এটা ১ম এর দিকে একটু খেয়াল করেন, হ্যাঁ? এটা ১ম এর দিকে, এটা শেষের দিকে। এখান থেকে শুরু হয় ক্যালকুলেশন। 2 power 0, 2 power 1, 2 power 2, 2 power 3 তারপর হচ্ছে 2 power 4, 2 power 5, 2 power 6, 2 power 7 তাহলে যখন 2 power 7 হবে তখন হবে ১২৮। 2 power 6 যখন হবে তখন 64, 2 power 5 যখন হবে তখন 32, 2 power 4 যখন হবে তখন সেটা 60 16 তাহলে ভাই এখানে হুম, বলেন। এখানে যদি আমি প্রথমের দিক থেকে ধরতাম তাহলে 2 প্রথমের power দি 1 যখন হবে প্রথমের দিকে তো না, প্রথমের দিকে ধরবেন কেন? এই ৪ টা বিট তো উম উম প প আপনার 2 power 0 থেকে না তো। আপনাকে সবসময় ৮ টা বিটের ক্যালকুলেশন এইখান থেকে শুরু করতে হবে, ডান সাইড থেকে। ও আচ্ছা। বুঝতে সবসময় পারছি। হচ্ছে এখান থেকে শুরু হবে। আবার এই অক্টেটে যখন আসবে তখন সবসময় হচ্ছে এইখান থেকে শুরু হবে। এই যে লাস্টের বিটটা দিয়ে শুরু হবে। 2 power 0 আচ্ছা হচ্ছে এইটা। আবার যখন এইখানে ক্যালকুলেশন করব তখন আবার এই যে এইখান থেকে শুরু হবে। আচ্ছা। প্রতিটা অক্টেটের ক্ষেত্রে এটা সত্য। আচ্ছা, রাইট থেকে। আচ্ছা, তাহলে এখানে দেখেন ৪ টায় যখন 0 হচ্ছে, ৪ টায় যখন 0 হলো, তাহলে ৪ টা 0 আর নেটওয়ার্ক অ্যাড্রেস যেহেতু লিখতেছি হোস্ট বিট 0, তাহলে এখানে ৮ টায় 0 আসলো। তাহলে এখানে ডেসিমাল ভ্যালু আসবে কত? 0। তাহলে 172.31.0.0 স্ল্যাশ কত? এখন কি 16 থাকবে? এখন কিন্তু 16 থাকবে না। এই যে 16, 16 র সাথে আরো 4 যোগ হয়ে যাবে। 20 এখন হয়ে 20 যাবে 20, 20 20 হয়ে যাবে। এখন হয়ে যাবে এগুলো 20 মানে প্রতিটাই 20 হবে আরকি, হ্যাঁ? আচ্ছা। তাহলে এখানে খেয়াল করেন যে প্রথমেরটা হইলো 172.31.0.0/20 ওকে। সেকেন্ড ওয়ান বলতিছে যে এই জায়গাটা হচ্ছে 1, তাহলে এই ৪ টার এই জায়গাটা 1 এর অর্থটা হচ্ছে কি? 32 32 না 16? না কোনটা? বলেন। 16 না 32? 16 16 16 এক্সাক্টলি, কারণ এই যে এটা হচ্ছে 16। আচ্ছা, এটাকে আপনাদের একটু বোঝার জন্য আমি একটু করি যে পরপর নিয়ে আসি। পরপর নিয়ে আসলে জিনিসটা আপনাদের ধরতে সুবিধা হবে। এটা হচ্ছে 128, এটা হচ্ছে 64 আর এটা হচ্ছে আপনার পরেরটা আরকি, হ্যাঁ? 32 আর এটা হচ্ছে আপনার 16। নাহলে হারাই ফেলতেছেন আরকি, হ্যাঁ? এবার সুবিধা হবে। তাহলে এটা 1 এর অর্থটা হচ্ছে কি? 16, 16 16 তাহলে এই যে এখানে আপনার এতটুকু সমান কত আসলো? 16 আর এটা সমান কত? 0 হোস্ট বিট 0 তো। তাহলে 16 ই থাকলো। ঠিক আছে? তাহলে এই 0 এর জায়গায় কত হয়ে গেল? 16 ক্লিয়ার? 16 কিভাবে হলো? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। এইবার 4 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। তারপরেরটাই এবার চলে আসেন। তারপরেরটা হচ্ছে 10 তাহলে 10 মানে কি? যে এইটা। তাহলে এটা 1 তাহলে এটা 1 মানে কি? এটা 1 মানে হচ্ছে 32 তাহলে এখানে হয়ে যাবে 32। তাহলে এখানে দেখেন ইনক্রিমেন্টাল ভ্যালু দেখেন থার্ড অক্টেটে। থার্ড অক্টেটে ইনক্রিমেন্ট হচ্ছে প্রথমে 0 হলো, পরে 16 হলো, তারপরে 32 হলো। তাহলে দেখেন একটা নির্দিষ্ট একটা নাম্বার বাড়তেছে। কত? 16 তাই না? তাহলে এটা সাবনেটিং আসলে কিছুই না। যদি আমি এখন 16 র ঘরের নামতা পড়তে শুরু করি। 16 into 0 16, 16 কে 16, 16 দুগুণে 32, হ্যাঁ? ৩ 16 48, ৪ 16 64 ঠিক আছে? তাহলে এর থেকে সহজ আছে? কি মনে হয়? বোঝা যাচ্ছে? আমি যেটা বুঝেছি ভাইয়া যে হ্যাঁ। এখানে আমি 16টা করে ব্লক পাচ্ছি মানে 20 করে 16টা করে হ্যাঁ, 16 করে পাচ্ছি আমি। হ্যাঁ। ঠিক আছে ইনক্রিমেন্টাল ভ্যালু হচ্ছে 16। তাহলে শেষেরটা কত হবে? শেষেরটা হবে হচ্ছে এই ৪ টার যোগফল। তাহলে এই ৪ টাকে আমরা যোগ করি যে ১২৮ এর সাথে যদি ৬৪ যোগ করি কত হবে? ১৯২। ১৯২ এর সাথে যদি ৩২ যোগ করি কত হবে? ২২৪। ২২৪ এর সাথে যদি ১৬ যোগ করি কত হবে? ২৪০। আপনাদের যদি কনফিউশন হয় ক্যালকুলেটর নেন। ক্যালকুলেটর নিয়ে যোগ করেন। ১২৮ যোগ ৬৪ যোগ ৩২ যোগ ১৬ সমান হচ্ছে
240। তাহলে লাস্টের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 240 স্ল্যাশ কত 20। এই এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে সবার? জি ভাইয়া, এটা ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি আপনাদের, এবার আপনারা যেটা দিছিলেন সেটা একটু দেখি এবার। আমি হ্যাঁ, ইয়ারটা ভুল হয়েছে, নাজিমেরটা ভুল হয়েছে। ওই মানে পজিশনটা, হ্যাঁ পজিশনটা হ্যাঁ একটু শুরু হ্যাঁ পজিশনটা ধরতে পারি নাই আর কি। তারপরে হচ্ছে 31 0 16 32 48, হ্যাঁ এই যে এইটা ঠিক আছে। এটা কে দিছে? আবিরেরটা ঠিক আছে। আর পরে কে দিছে? তপন ভাই দিছে হচ্ছে 01। না হ্যাঁ আপনারটা ভুল হয়েছে ভাই, 16 তো হবে না। মানে 16 থেকে ভাগ করে দিচ্ছেন 10টা, তারপরে 16ই থাকবে, এটা কি সম্ভব? আপনাকে দেওয়া হলে হুম 10 টাকা দেওয়া হয়েছে, সবাইকে 10 টাকা করেই দিচ্ছেন, এটা কি সম্ভব নাকি? তাহলে নিজের পকেট থেকে দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কার কাছে ক্লিয়ার হলো না একটু বলেন তো, আবার বলেন। মানে এটা কিন্তু বলতে হবে, মানে বলতে হবে বলতে আর কি পারতে হবে আর কি, হ্যাঁ ভাই, না হলে হবে না। আচ্ছা, আমি দরকার হয় এটা নিয়ে আরো ক্লাস নিব, কিন্তু এটা না পেরে সামনে যাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এটা যদি আপনারা বুঝে থাকেন, আরেকটা টাস্ক দিই, আবার করেন তো দেখি। এই এক্সাম্পলটাকে রেফারেন্স করে আরেকটা দিচ্ছি, দেখেন তো পারেন কি। পুরোটাকে আমি কপি করলাম, কপি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, হ্যাঁ। তো এক্সাম্পল 3 যেটা দেওয়া হয়েছিল, আপনার রেফারেন্স নেটওয়ার্ক ছিল এটা। এই নেটওয়ার্ক থেকে 10টা নেটওয়ার্কে ভাগ করতে হবে আর কি, হ্যাঁ। তো রেফারেন্স নেটওয়ার্ক ছিল হচ্ছে আপনার নেটওয়ার্ক বিট হচ্ছে 20টা। এইখানে 20টা হচ্ছে নেটওয়ার্ক বিট। তো এই 10টা নেটওয়ার্ক দেওয়ার জন্য আরো 4টা নেটওয়ার্ক বিট, সাব নেটওয়ার্কিং বিট অ্যাড করা লাগলো আর কি। তো অ্যাড করলে এই জায়গাটায় আপনার চেঞ্জ হবে 001 10 11। এটা এটা দরকার নেই। এটা এটা এই যে বাইনারি, এটা সেম আছে আর হ্যাঁ, এই জন্য এটা বাদ দিয়ে দিলাম। এটার ক্ষেত্রেও তাই, হ্যাঁ বাইনারিটা সেম আছে এই যে এই জায়গাটায়, এটা বাইনারিটা চেঞ্জ হবে, হ্যাঁ। আচ্ছা, বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন আমাদের এই পোর্শনটা আমাদের নেটওয়ার্ক বিট হয়ে যাবে, এটা হয়ে যাবে নেটওয়ার্ক বিট। এই পোর্শনটাই চেঞ্জ হবে 00 01 10 11। তো এটার অর্থটা হচ্ছে, প্রথমেরটা যদি 1 হয় তাহলে এটা হবে হচ্ছে 8, তারপরেরটা হবে হচ্ছে 4, তারপরেরটা যদি হয় তাহলে হবে 2, তারপরেরটা যদি হয় তাহলে 1 হবে। তার মানে 000 মানে আমাদের ব্যাক করবে হচ্ছে 240, এই জায়গায় হচ্ছে 240, প্রথমেরটা 240 থাকবে, তারপরেরটা হবে 241, তারপরেরটা হচ্ছে 242, তারপরেরটা হবে হচ্ছে 243। এইভাবে করে শেষেরটা হবে সবগুলো 1। সবগুলো 1 হইলে আমাদের আসবে হচ্ছে কত, এটা সবগুলো 1 হলে এটা আসবে হচ্ছে 15 আর কি, হ্যাঁ। আর আগে ছিল হচ্ছে 240, তাহলে 240 আর হচ্ছে 15 আমাদের আসবে হচ্ছে 255। এই হচ্ছে ক্যালকুলেশন, 240 41 42 43। তারপরে এইভাবে করতে করতে 255 পর্যন্ত যাবে, টোটাল আসবে হচ্ছে আমাদের 16টা নেটওয়ার্ক। বিটটা তো কি হয়ে যাবে, 24 হয়ে যাবে না? হ্যাঁ, তখন এইটা হয়ে যাবে আমাদের 24। আমাদের নেটওয়ার্ক বিটটা, এই নেটওয়ার্ক বিট হচ্ছে এখন 24। এটা হয়ে, সরি এটা 20 থাকবে, রেফারেন্সটা 20 থাকবে, এইগুলো হয়ে যাবে 24, নিচের গুলো আমাদের হয়ে যাবে 24। ঠিক আছে? আচ্ছা, নিচের গুলো হচ্ছে 24 হয়ে যাবে। আচ্ছা, তো যে দুজন করতেছিলেন তারা কি বুঝছেন এটা এবার? ফুয়াদ ভাই? হ্যাঁ ভাইয়া বুঝেছি, আমার হ্যাঁ, লেখাটা হয়ে গেছে, আমি দিচ্ছি এখন। ওকে। আচ্ছা, তাহলে ফুয়াদ ভাই গেল, এরপরে হচ্ছে আর কে যেন দেয়নি। আচ্ছা, মিরাজুল ইসলাম।
মিরাজুল ইসলাম দিছিলেন এটা এই এক্সাম্পলটা? হ্যালো, মিরাজুল ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, মনে হয় ডেস্কের সামনে নেই অথবা হেডফোনের সমস্যা কিনা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা সাবনেটিংটা বুঝতে পারছি, তাই না? তাহলে আরেকটা এক্সাম্পল আমরা আরেকটা এক্সাম্পল করেন, হ্যাঁ? আরেকটা এক্সাম্পল আমি আবার দিচ্ছি। এটা হচ্ছে আপনার তো কত আসলো এক্সাম্পল 3, এক্সাম্পল 4 এ আমি এই লাস্টের নেটওয়ার্কটা রেফারেন্স হিসাবে দিচ্ছি, কিন্তু এখানে নাম্বার অফ নেটওয়ার্কের ইয়াটা আমি একটু কি করে দিব, কমাই দিব আর কি। হ্যাঁ, এটা কমাই বাড়াই দিব আর কি। ঠিক আছে, নাম্বার অফ নেটওয়ার্কটা কমাই বাড়াই দিব, শুধু এখানে শুধু একটু চেঞ্জ করব। দেখি আপনারা একই ফরম্যাটে করতেছিলাম, এখন একটু ভিন্ন ফরম্যাটে দিয়ে দেখি আপনারা পারেন কিনা। এটা হচ্ছে আপনাদের এইটা যেটা করলেন এই জায়গাটাই হচ্ছে চেঞ্জ হবে হচ্ছে কোন জায়গায় আমি শুধু সেটা বলি। এক্সাম্পল 4, এক্সাম্পল 4 এ আপনার রেফারেন্স নেটওয়ার্ক থাকবে এটা, কপি, রেফারেন্স নেটওয়ার্ক থাকবে এটা। আর এটা যদি হয় তাহলে এখানে হবে হচ্ছে 24 হচ্ছে নেটওয়ার্ক, 8টা হচ্ছে হোস্ট। ওকে, এখানে মনে করেন 10টা না, আমি এখানে বলে দিলাম 5টা নেটওয়ার্ক বের করবেন। হ্যাঁ, এখান থেকে এটাকে কয় ভাগে ভাগ করবেন, 5টা নেটওয়ার্ক যেন পাওয়া যায় এরকম। এখানে এই নাম্বারটা কত হবে এখন এটা আপনারা বের করবেন আর কি। হ্যাঁ, এটা আমি বলতেছি না, এটা কত হবে। আর এই ফরম্যাটেই রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে এইটা 24, এটা হচ্ছে রেফারেন্স নেটওয়ার্ক। এখন নিচের ক্যালকুলেশনটা কি হবে, হ্যাঁ, এটা হচ্ছে আপনারা একটু বের করে আমাকে একটু দেন দেখি। এটার জন্য একটু কম সময় দিব আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এখন 12টা 4, 12টা হচ্ছে 10 মিনিট, 12টা 15-র ভিতরে। হ্যাঁ, তারপর নামাজের সময় হয়ে যাবে। 12টা 15-র ভিতরে এটা